আসসালামু আলাইকুম এভরিওয়ান, লেটস গো অন আ স্টেকেশন উইথ মাই ব্রাদার্স। দিনটা শুরু হয় দুপুরবেলা যখন আমরা চিটং শহর থেকে ভাটিয়ারি চলে যাই মাটিটাতে। ওদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টায়, আমাদের যেতে একটু লেট হয়, আমরা চাই হচ্ছে 2টার দিকে। অ্যান্ড রিসিপশনে চেক ইন করার পর এটা ছিল হচ্ছে আমাদের ভিউ। জাস্ট লুক অ্যাট দিস। ওয়েদারটা একদম পারফেক্ট ছিল, যাওয়ার সাথে সাথে আমরা ট্রাই করলাম হচ্ছে ওদের ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা ছিল হচ্ছে ওদের মিন্ট লেমনেড। দিস ওয়াজ ভেরি রিফ্রেশিং। আর তারপর চট জলদি করে বসে পড়ি হচ্ছে দুপুরে খাবার খেতে। ছিল অনেক ধরনের ভর্তা, ডাল, মুরগির মাংস, মাছ ভাজা, গরুর মাংস, বেসিক্যালি বাঙালি খাবার। এখানে বেস্ট পার্ট হচ্ছে কি, মাটিটাতে যে ভর্তাগুলো বানানো হয়, এখানে যত শাকসবজি আছে ওদের নিজস্ব চাষ করা, উইচ মেক্স ইট ফ্রেশ। আর এই গরুর মাংসটা নিয়ে আমি আর কি বলবো, যতবারই যাই ততবারই বলি এদের গরুর মাংস খুবই মজার, স্পেশালি আলু দিয়ে যখন রান্না করে। আর এই শাকটাও কিন্তু ভীষণ মজার। অনেকে দেখে বলতে পারেন প্লেটটা ভীষণ মেসি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আমরা সবাই এত বেশি ক্ষুধার্ত ছিলাম, আসলে আমরা ভাবিনি যে কতটুকু পরিমাণ খাবার খাবো। আর যেহেতু এখানে বুফের সিস্টেম, সো আপনি যতটুকু চান ততটুকুই খেতে পারবেন। ভর্তাগুলো বেশ মজার ছিল, মাছ ভাজা ভালো লেগেছে, বাট আমার কাছে তো মুরগি মাংসটাও এবার মজা লেগেছে। কিন্তু সবাই ওদের গরু মাংসের ফ্যান, সো আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট ইট। এরপর আরামসে খেয়ে একটু রেস্ট নিয়ে আস্তে ধীরে আমাদের রুমের দিকে চলে যেতে লাগলাম। আর সেদিন ওয়েদারটা না আসলে অসম্ভব সুন্দর ছিল। আর আমাদের অনেক লাগে ছিল, তো আমরা আগের থেকে স্টাফদেরকে বলে দিয়েছিলাম আমাদের রুমে নিয়ে যেতে। আর এবার আমরা যেই রুমে ছিলাম সেটার নাম ছিল হচ্ছে স্বপ্নীল আকাশ। বেস্ট পার্ট হচ্ছে এটা হচ্ছে আপনার হিল ভিউ। এই রুমটা কস্ট পড়বে হচ্ছে 18,000 টাকা ফর 1 ডে অ্যান্ড 1 নাইট। দীপু আর নাহিনের সাথে অনেকদিন ধরে আমার প্ল্যান ছিল যে আমরা কোথাও ঘুরতে যাব, বাট শহর আলাদা দেখে কোনোরকম হয় নাই, বাট ফাইনালি এটা হলো এবার। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস ভিউ। যখন আপনি ঘুম থেকে উঠে এই ভিউটা দেখবেন, আই থিঙ্ক আর কিছু লাগেই না। পুরা একটা কাম এম্বিয়েন্স। লাস্ট টাইম যখন আমরা থেকেছিলাম, আমরা ছিলাম তোমার আমার, যেটা ছিল সুইমিং পুল ভিউতে, এবং এবার আমরা নিলাম হচ্ছে হিল ভিউ। এরপর চট জলদি আমরা আউটফিট চেঞ্জ করে আবার ঘুরতে বের হলাম। অ্যান্ড ওদিন মাড়িটা একটু ফাঁকা ছিল দেখে ঘুরতে খুব ভালো লাগছিল। আই থিঙ্ক এরই দরকার, লাইক নেচারের সাথে ওয়েন ইউ আর ক্লোজ ইউ গেট টু নো অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ইউ অ্যাকচুয়ালি হিল ইউর সেলফ মেন্টালি। দিন শেষে আপনি শহরের জীবনে যতই ব্যস্ত থাকেন না কেন, আপনি যদি সবুজের মাঝে থাকেন, আপনি সত্যি নিজেকে খুঁজে পান। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ মাটিটাতে আমরা দেখলাম হচ্ছে জায়েন্ট ওয়াটার লিলিজ। এটা আমি এর আগে থাইল্যান্ডের একটা ক্যাফেতে দেখেছিলাম, বাট এটা বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম এসেছে। অ্যান্ড ইট লুকড রিয়েলি প্রিটি। আমি ছবি তোলার জন্য একটা পারফেক্ট স্পট। আর আমার কাছে মনে হয় বৃষ্টির সিজনে না কোথাও ঘুরতে যাওয়ার মজাটি একদম আলাদা, যখন প্রকৃতি একদম সতেজ হয়ে থাকে। অলসো ওদের হাউস বোটও তো নিউলি এডিশন, সো আমি ভাবছি নেক্সট টাইম আসলে হাউস বোটে যাবো। কিন্তু এবার জিপ লাইনিং না মিস করলে তো একদম কথাই নেই। এর আগে 2বার যখন এসেছি আমি জিপ লাইনিং করতেই পারিনি, বাট এবার এই সুযোগটা মিস করা একদমই যাবে না। এইটার যে এক্সপিরিয়েন্স একদম অন্য লেভেলের। ইনস্ট্রাকশনসগুলো খুবই সিম্পল দেওয়া থাকে, বাট ট্রাস্ট মি ওয়েন ইউ ডু ইট আপনার মন একদম ঠান্ডা হয়ে যাবে। দ্যাটস মি ডুইং ইট অ্যান্ড আই হ্যাড আ ব্লাস্ট। এরপর জিপ লাইনিং পর বিকালের দিকে আমরা আরেকটু ঘুরে করলাম, এবং তখন সবাই ছবি তুলতে ব্যস্ত, বিকজ যেহেতু একটু খালি জায়গা ছিল সবাই ইচ্ছা মতো ছবি তুললো। আর এখানে স্পটগুলো একদম পারফেক্ট আপনি যদি ছবি তুলতে চান। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা বসে পড়লাম হচ্ছে সুইমিং পুলে। এবার আমরা সুইমিং পুলে চাইনি, আমরা ভাবছিলাম পুল সাইডে একটু বসবো। সো ওইখানে আমরা একটু মিউজিক প্লে করলাম, এনজয় করছিলাম। দ্য ভাইব ওয়াজ ইনসেইন। এরপর মাটিটা একটা নতুন জুস কার্টও এনেছে, সেখান থেকে আমরা আমাদের ফ্রেশ জুস অর্ডার করলাম। সো এটা হচ্ছে প্যাকেজের বাইরে। সো আমরা নিয়েছিলাম 4 ধরনের ড্রিঙ্কস: অরেঞ্জ জুস, পাইনাপেল জুস, ড্র্যাগন ফ্রুটের জুস অ্যান্ড কোল্ড কফি। প্রথমত সবাই আমাকে বলছিল কোল্ড কফি কেন খাবে, এরকম ফ্রুট জুস থাকতে। সো আই ওয়াজ লাইক না, আই ওয়ান্ট টু হ্যাভ। অ্যান্ড গেস হোয়াট, সবার ড্রিঙ্কসগুলোর মধ্যে থেকে আমার কোল্ড কফিটাই বেস্ট ছিল। অ্যান্ড ইফ ইউ নো হাউ মাচ আই লাভ আইসড কফি, সো ইফ আই গেট ইট গুড ইটস পারফেক্ট। এরপর 5টার দিকে শুরু হয়ে যায় হচ্ছে কাইকিং অ্যাক্টিভিটি, যখন রোডটা একটু কমে আসে। অ্যান্ড আমি একাই চলে যাই হচ্ছে কাইকিং করতে। সো সেখানে কাইকিং করার সময় একটা ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি একা এসেছেন নাকি না। আমি বললাম না, আমি একা না, ফ্রেন্ডদের সাথেই আসছি। তো সে বললো আপনি জিপ লাইনিও একা করলেন, কাইকিংও একা করছেন, আপনি চাইলে আমাদের সাথে ঘুরতে পারতেন। সো হি ওয়াজ রিয়েলি সুইট। অ্যান্ড পরে আমি বললাম যে না, আমার ফ্রেন্ডস আসলে একটু চিল করতে চায়, তারা একটা অ্যাক্টিভিটি কম করবে, সো এই জন্য আর কি। বাট এই কায়াকিংটা অন্য লেভেলের মজা ছিল, মানে প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যাবেন, স্পেশালি এই ওয়েদারে, বাতাসও আছে। আর আপনি একা কাইকিং মজা যে অন্য লেভেল, সেটা আমি আসলে বুঝাতে পারবো না। অলওয়েজ ভাবি যে কাইকিং সবাই মিলে করলে মজা, বাট একাও সামটাইমস করা যায় কিন্তু। এরপর বিকালবেলা আমাদের স্ন্যাক্স দিয়ে দেয়, যেখানে ছিল হচ্ছে আনারস মাখা, চা, পাকোড়া। মাঠের এই পাকোড়া না অনেক মজা, স্পেশালি যে ফ্রেশ সবজি দিয়ে করা হয়, যেগুলো ওরা নিজস্ব বাগানে চাষ করে। সো এটাই।
আর চাটাও বেশ করা ছিল। এরপর চা খেয়ে আমরা নাস্তা পানি করলাম, তারপর চলে গেলাম হচ্ছে আমাদের রুমে কিছু ইনডোর অ্যাক্টিভিটিস করতে, বিকজ আমরা উনো খেললাম, ডাম শার্টস খেললাম, আর কয়েকটা গেমস তো খেললামই। সো অ্যাকচুয়াল মজা হচ্ছে যদি আপনার ফ্রেন্ডসরা মিলে যান, এইসব অ্যাক্টিভিটিস আপনি খুব এনজয় করবেন, স্পেশালি টাইম কখন চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। অ্যান্ড অনেস্টলি দিস ওয়াজ মাচ নিডেড ফর আস। যেহেতু আমাদের সবাই নিজেদের জীবনে ব্যস্ত থাকি, সো এরকম সময় কটা আসলেও হয় না। তো এরপরে আমরা ইনডোর গেমসের রুমে চলে যাই, সেখানে আমরা একটু টেবিল টেনিস খেললাম, তারপর চলে যাই হচ্ছে ডিনার করতে। অ্যান্ড এখানে আমাদের জন্য সেপারেট টেবিল ছিল। এছাড়া ডিনারের পাশাপাশি শাকিব খান একটা মুভি চলছিল, অ্যান্ড ওই মুভি এনজয় করতে করতে আমরা আমাদের ডিনারটা নিয়ে নিই। ডিনারে অনেক কিছু ছিল, পরোটা ছিল, পোলাও ছিল, সবজি ছিল, মানে সর্টেড ভেজিটেবলস, নুডলস, গ্রিল চিকেন, বুটের ডাল দিয়ে গরুর মাংস, আর হচ্ছে ওদের ফিরনি। আমি যেহেতু দুপুরবেলা অনেক হেভি একটা মিল খেয়েছিলাম, সো ডিনারে আমার অত পেটে জায়গা ছিল না, সো আই থট লাইট কিছু খাবো। তো সবাই সম্মত ডিনার নিয়েছিলাম, আর আমি নিয়েছিলাম হচ্ছে আমার গ্রিল চিকেন উইথ ভেজিস। এছাড়া ওদের একটা স্যুপও এসেছিলো, যেটা খুবই মজার ছিল। অ্যান্ড দিস ওয়াজ মাই ডিনার অ্যান্ড ইট ওয়াজ পারফেক্ট। তারপর গুড়ের পায়েস খেয়ে আমরা পুলে বসলাম, চিল করলাম, এরপর চলে গেলাম রুমের মধ্যে। আর এই যে রাত 2:30 বাজে, আমাদের যখন খিদা লাগছিল আমরা আদিলসের এই চিজ কেকটা খাচ্ছিলাম। এরপর ঘুম থেকে উঠে সকালে ছিল এই ভিউটা, কিন্তু এত অলস ছিলাম যে আমরা ঘুম থেকে উঠে লেট করি। পরে আমরা ওদের ব্রেকফাস্ট ইন দ্য রুমের অপশনটা অ্যাভেল করি, যেটা আপনার 2000 টাকা এক্সট্রা পড়ে যদি আপনি আমাদের প্যাকেজের সাথে নেন, বিকজ ইউজুয়ালি বুফে থাকে, বাট দিস টাইম উই ওয়েন্ট ফর দ্য ব্রেকফাস্ট ইন বেড। এখানে ছিল অনেক ধরনের আইটেম, যেমন খিচুড়ি ছিল, সবজি ছিল, পরোটা ছিল, চা ছিল, সুজি হালুয়া ছিল, ডিম ছিল, এবং ডাল দিয়ে মুরগির মাংস ছিল। এখন আপনি আমাকে একটা জিনিস বলেন, এরকম একটা সুন্দর রুমের মধ্যে থাকতে আমি এই ভিউটা এনজয় করব, নাকি এই গরমের মধ্যে হেঁটে হেঁটে আমি ব্রেকফাস্টটা করব? অবভিয়াসলি এটা। সো এরকম ভিউ এনজয় করতে করতে আমরা আমাদের ব্রেকফাস্টটাও সেরে ফেলি। অ্যান্ড ওদের এই সুজির হালুয়াটা এত মজার, মানে দুধ সুজি তো একদম ক্রিমি থাকে টেস্টটা। এছাড়া আমরা চা দিয়ে পরোটা খেয়েছিলাম, উইচ ইজ টিপিক্যালি আর চাটগাঁইয়া, অলসো আর ঢাকাইয়া থিঙ্ক। আর এই ব্রেকফাস্ট ইন বেড অপশানটা না যদিও 3 জনের জন্য বলা হয়, বাট আমার কাছে মনে হয় 4 থেকে 5 জন ইজিলি খেতে পারবে, বিকজ খাবারের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। আর ইউজুয়ালি কিন্তু ওদের রুমগুলো কিন্তু 2 জনের জন্য হয়, বাট আপনি যদি 3 জন অথবা 4 জন থাকেন আপনাকে এক্সট্রা বেড অ্যাড করতে হবে এবং ওটা আলাদা কস্ট দিতে হবে। এরপর ওদের চেক আউট টাইম, মানে সকাল 11টার আগে আমরা চলে যাই হচ্ছে পুল সাইডে একটু চিল করতে। এরপর আমরা একটু সুইমিং করলাম, তারপরে খুব তাড়াতাড়ি আমাদের চেক আউটটা হয়ে গেল। অ্যান্ড একটা দিন কীভাবে পার হলো আমরা আসলে বুঝতেই পারলাম না। সো দিস ওয়াজ আওয়ার স্টেকেশন মাটিটা। আই হোপ দ্যাট ইউ গাইস এনজয়েড ইট। টিল দেন, হ্যাপি ইটিং।